আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনাদের সামনে দুইটা জনপ্রিয় বাইক আছে, একটা হলো আমার জিক্স আর একটা হলো পালসার। তো আমি মনে করি যে বাংলাদেশের সব ছেলেরই ফার্স্ট লাভ হলো এই পালসার, আমার নিজেরও ছিল ফার্স্ট চয়েস। তো এটা হলো 2017-র মডেল আর আমারটা হলো 2021-এর। আজকে আমি দেখলাম যে একটু 2017-র পালসারটা নিয়ে রিভিউ করা যাক বা একটা ভিডিও বানানো যাক। তো আর এই বাইকটা হচ্ছে আমাদের ডার্ক রাইডার কাব্যর। এখন এই বাইকটা নিয়ে আমি বের হবো, একটু রিভিউ করার চেষ্টা করব পালসার নিয়ে, ডার্ক রাইডার কাব্যর বাইকটা নিয়ে। আর এই সময় 2024 এসে 2017 গাড়ি চালানো ঠিক হবে বা নেওয়া ঠিক হবে কি না এটা সম্পর্কে জানবেন, বা এই বাইকে অনেক মডিফাই করা আছে, দেখি এগুলা কী অবস্থায় আছে দেখার জন্যই স্টার্ট করি। বাইকের সাউন্ড স্মুথ, কারণ হলো এটা সাইলেন্ট বাইকে মড করা আছে আর সুইচ টোটাল লাগানো আছে। আর এটা আমার চালানো পালসারের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটা পিক আপ বা প্রিমিয়াম সাউন্ড যেটাকে বলে, বা টানের ক্ষেত্রেও আমি সেই প্রিমিয়ামটা পাইছি যেটা এই পালসারে আছে মোড করার পরে। আর এটা প্রায় আমার জিক্সের মতোই পিক আপ টানে, কিন্তু থ্রোটলে পারবে না, কারণ এটা মোড করা হোক বা এটা আগের বাইক, এখন সেটা জিক্সারের সাথে মোটনের সাথে সম্ভব না, কিন্তু তারপরেও দেখা যাক। এখন আমি একটু স্পিড টেস্ট করব যে কি করা যায়। ডার্ক রাইডার কাব্য চলে আসছে আমার কাছে, একটু স্পিড টেস্ট করি যে বাইকটা এটিসির যে কুইক থ্রোটলটা লাগানো এটা কতটা কাজ করে, এটা একটু দেখবো বা কীভাবে কী হয় দেখা যাক। বিসমিল্লাহ বলে শুরু করি। ব্রেকটা ডিফারেন্ট ছিল, আমি ভাবছিলাম হয়তো ব্রেক একটু লো হবে, বাইকটা না থাকলে আমি একটু টান তুলতে পারতাম। তবে যা হয় ভালো হয়েছে, এটা দেখে এভারেজ ঠিক আছে। আমি অন্য কোনো পালসার হয়তো এইভাবে টান ওঠে, কিন্তু এত স্মুথ না বা এত তেজ নিয়ে না, এক কথায় অসাধারণ হয়েছে। আর কুইক থ্রোটলের জন্য হয়তো বা একটু ফাস্ট হয়। আর পালসারে আর একটা সমস্যা আছে, যেটা 100 ক্রস করলে একটু হ্যান্ডেল কাঁপবে, সেটা একটু স্মুথভাবে ধরলে আর কি হয়তো বা এই সমস্যাটা হবে না। আর আমি দুটো নিয়েই একটু কম্পেয়ার করব, সেটা আমার পালসার হোক বা আমার জিক্স হোক, সেটা নিয়ে আমি একটা 0 to 100 বা 0 to 60 ভিডিও বানাবো। হ্যাঁ,
কারণ আপনাদের বাইক চালানো অবস্থায় কি সাউন্ড আসছে জানি না, তবে তখন যে বললাম যে এক্সজস্টে একটা সাউন্ড আছে, একটা প্রিমিয়াম একটা মিষ্টি সাউন্ড আছে, তো সেটা একটু আপনাদের এখন শোনাবো আমি। হলো আপনার এক্সজস্ট, হলো সাউন্ড। গাড়ি দেওয়ার পরে একটা সাউন্ড হয়, এটা আমার কাছে অনেক বেশি জোস লাগছে, বা চ্যালেঞ্জের আসলেই জোস একটা মডিফাই হয়েছে। তখন এই বাইকটা নিয়ে আসলে কি কি মড করা হয়েছে আমি এখন আপনাদের একটু দেখাই। যেমন বলতে হলে যে কুইক থ্রোটল লাগানো হয়েছে কেটিসির, এটা কেটিসির কুইক থ্রোটল, যেটার জন্য বাইক এত পাওয়ার পাইতেছে বা জোরে টানতেছে। তারপর সাইলেন্সার একটু মোড করা হয়েছে, যেটা অপার সাউন্ডও না, এটা নিয়ে কোনো মামলাও হবে না বা কোনো সমস্যা নাই, কিন্তু সাউন্ডটা অনেক মিষ্টি, আমার অনেক ভালো লাগছে। বিশেষ করে 40 বা তার একটু উপরে চালাইলে যদি পিক আপটা ছেড়ে দেওয়া যায় তখন একটা আলাদা সাউন্ড পাওয়া যায়। আর গাড়িটার পিছনে মোড করা হয়েছে, প্রথমে হয়তো মেবি এটা ভেঙে গেছিলো, তো তারপরেও চেঞ্জ করে নিছে, সেটাও মোড করে নিছে এক্সট্রা করে। আর বাইকের টা গুটি বলে না কি বলে, এটা হয়তো বা চেঞ্জ করার মডিফাই করার জন্য আর একটু রেসিং ভাইবের জন্য আমাদের যে গিয়ার শিফটিংয়ের পালসার যেটা পিছনে থাকে, পিছনে পাড়া দেওয়ার জন্য ওইটা কেটে নিছে। তো আর আপনারা যদি এই পালসার সম্পর্কে আরও কিছু জানতে চান বা এটা কীভাবে কি বা কী সার্ভিস পাওয়া যায়, তাহলে আপনারা ডার্ক রাইডার কাপুকে জিজ্ঞেস করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেল দেখতে পারেন। হুম। তো একটু আগে আপনাদের যেটা বললাম যে দুইটা বাইকেই 0 to 100 টেস্ট করব, যে ওর কেটিসির যে কুইক থ্রোটলটা ওটার কতটুকু কার্যকারিতা, বা আমার যে অ্যাক্সিলেটর সেটা এখন একটু টেস্ট করব। তো ডার্ক রাইডার কাব্যর বাইক ও নিজে রাইড করতেছে, আমার বাইক আমি নিজে রাইড করতেছি, দেখি যে এখন কি অবস্থা হয়। কাব্য 3টে হর্ন দিলে টান দিবা, 0 to 100। হ্যাঁ হ্যাঁ, রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, এটা জাস্ট কম্পারিজন, নো রেস, সো এটা নো রিস্কই করবে। হ্যাঁ 3টে হর্ন দিলে টান দিবা। হ্যাঁ এখন আমরা 0 to 100 ক্রস করলাম। তো কুইক থ্রোটলে আর কেটিসির যে কুইক থ্রোটলটা ওটা একটু ফাস্ট কাজ করলো, বা আমার গিয়ার শিফটিংয়ে একটু স্লো হয়, যে কারণে আর কি এরকম। তো 0 to 100-এ আবারও রিক্স আগায় গেল, কিন্তু কুইক থ্রোটল যেটাকে বলে কুইক থ্রোটল আমার, তো সেই থ্রোটলের জন্য আর কি ওই আগায়া আরেকবার দিবা। আচ্ছা, সেকেন্ড টাইম। হ্যাঁ ঠিক আছে, আবার 3টে হর্নে টান দিবা। সেকেন্ড ট্রায়ও রিক্সার আগে থাকলো, এখন আবার ভালোভাবে একটু ট্রাই করে দেখলাম, প্রথমবারের চেয়ে সেকেন্ড বার একটু ভালোভাবে হলো। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, বা আমরা টপ তুলি না, টপ তোলাটা
ভালো লাগে না, আর রেস এটা কোনো সময় পছন্দ করি না। যাই হোক, তবে ওর কুইক থ্রোটলের পাওয়ার পালসারের থেকে অনেক ভালো, নর্মাল পালসার থেকে অনেক ভালো, কারণ নর্মাল পালসারে এইভাবে পিক আপটা বাড়ি দেয় না, বা এই গাড়ির সাথে আগায় যাওয়া এটা পসিবল হয় না। হয়তো বা ইন দ্য এন্ডে পালসার ধরতে পারে বা কাছাকাছি যায়, কিন্তু প্রথমে থ্রোটলের সাথে পারে না। আর আপনার সবাই তো মোনোটন জিক্স করে চেনেনই যে এটা কিভাবে তার থ্রোটল দেয় বা পাওয়ার সাপ্লাই দেয়।